আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিকস তথা বিষয়বস্তু হলো কিয়ামতের ময়দানে কোরআনুল কারীমের কোন সূরাটি রব্বে কারীমের সাথে সহিহ ঝগড়া করে ওই তেলাওয়াতকারীকে জান্নাতে নিয়ে যাবেন। দেখেন, আমরা কত বই পুস্তক পড়ি, কিন্তু কোনো বই পুস্তক আমাদের জন্য সুপারিশ করবে না। যদি মৃত্যুর আগ পর্যন্ত কোনো বই পুস্তক পড়ি, তাহলে ওই বই পুস্তক আমাদের জন্য সুপারিশ করবে না। কিন্তু কোরআনের এমন একটি সূরা আছে যেটা আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি ইন্তেকাল করলে ওই ব্যক্তির কোরআনুল কারীমের একটি সূরা মুখস্থ ছিল এবং সে ওই সূরাটি দৈনিক তেলাওয়াত করত। যখন তিনি ইন্তেকাল করলেন, মুনকার নাকির যখন কবরের মধ্যে আসলেন, সূরাটা ঝাঁপায়া পড়লেন। ফেরেশতারা বললেন, যাও তুমি আল্লাহর কাছে যে সুপারিশ করো, তাহলে আমরা এখান থেকে চলে যাব। সূরাটি গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুপারিশ কবুল করে ওই বান্দাকে মাফ করে দিলেন। হযরতে সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা সূরাতুল মুলক পূর্ণাঙ্গ তেলাওয়াত করবে, দৈনিক তেলাওয়াত করবে, সে কবরে, হাসরে, পুলসেরাতে এই সূরাতুল মুলকে সাহায্যকারী হিসেবে পাবে। কিয়ামতের ময়দানে কঠিন সাকারাতের সময়, কঠিন হাসরে যখন হিসাব নিকাশে দিতে আমরা ব্যর্থ হয়ে যাব, ওই মুহূর্তে সূরাতুল মুলক রব্বে কারীমের সাথে ঝগড়া করে, সহিহ ঝগড়া করে আপনাকে, আমাকে তথা তেলাওয়াতকারীকে জান্নাতে নিয়ে যাবেন। পুলসেরাতের পুল পার করাইয়া দিবেন। মিজানের পাল্লায় আমল নামার নেকিগুলা ভারী করাইয়া দিবেন। সমস্ত জায়গায় সূরাতুল মুলক আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবেন। আসুন না আমরা সূরাতুল মুলক তথা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই সূরাটি নিজেদের আয়াত্ত করে নিই, নিজেরা মুখস্থ করে নিই, দৈনিক আমরা এই সূরাটি তেলাওয়াত করি। তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা বলতে পারবো যে, রব্বে কারীম, তোমার পবিত্র কালামের এই সূরাটি আমি দৈনিক তেলাওয়াত করেছি। আপনার আমার বলতেও হবে না, সূরাতুল মুলকই এই তেলাওয়াতকারীকে আল্লাহর দরবারে উপস্থাপন করবে। সেজন্য আসেন আমরা সূরাতুল মুলক আজকে থেকে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সহিহ এবং সঠিক বুঝ দান করুক। সকলে বলি না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।